আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সুন্দর গ্র্যানি স্কোয়ারটি টিউটোরিয়াল দেখব। এটা অনেকটা বিগিনার্স ফ্রেন্ডলি গ্র্যানি স্কোয়ার, খুব সহজ একটা প্যাটার্নে করা এবং এটা কিন্তু খুব ইউনিক একটা কাজ, যেহেতু এটা ব্যাক পোস্ট ডিসি দিয়ে করেছি। আপনারা চাইলে খুব সহজে এটা করে নিতে পারবেন। তার জন্য প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিব। এবং চেইন করে নিব 5টি। 2 3 এই প্রথম 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং পরের 2টি চেইন আমি প্রতি ডাবল ক্রোশের স্পেস হিসেবে কাউন্ট করব। তো এরপর আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম। একইভাবে আরও 2টি চেইন করে নিলাম এবং এই সার্কেলের ভেতর আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও 2টি চেইন, একটি ডাবল ক্রোশে, 2টি চেইন, একটি ডাবল ক্রোশে, এইভাবে আমি টোটাল 8 বার করে নিব। আমি প্রথম যে 5টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিব। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য পরের 2 চেইনের স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং চেইন করে নিচ্ছি 3টি। এরপর একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করলাম। এরপর আমি চেইন করে নিব 2টি এবং সেম স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। 1 2। দেন আমি চেইন করে নিব 2টি এবং নেক্সট যে 2 চেইনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং 2টি চেইন করে পরের স্পেসে আমি আবারও ডাবল ক্রোশে করব। একটি সিঙ্গেল ক্রোশে করে 2টি চেইন করব। এটি আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। দেন আমি আরেকটি ডাবল ক্রোশে করে নিব, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে। এরপর আমি 2টি চেইন করব এবং নেক্সট স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর 2টি চেইন করব এবং পরবর্তী স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেইন করে নিব। 1 2। এরপর একটি ডাবল ক্রোশে করব। প্রথম একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন ও একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তো চেইন করে নেব 2টি এবং একইভাবে এই প্যাটার্নটি আমি বাকি সাইডগুলোতেও রিপিট করব। এই যে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, 1 2। এরপর চেইন করে নিলাম 2টি এবং পরের 2 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, 2টি চেইন করলাম, আবারও একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন, ডাবল ক্রোশে, 2 চেইন, 2 ডাবল ক্রোশে, two chain, single crochet, 2 chain, slip stitch, দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এবং আউটলুকটা কেমন এসেছে।
এখন আমি পরের রাউন্ডের জন্য মাঝে 2 চেন স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং এরপর চেইন করে নেব 3টি। আমি কিন্তু কর্নারের কাজ করছি, তো এখানে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। দেন আমি চেইন করে নেব 2টি এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব, 1 2। এরপর আমি ব্যাক পোস্ট ডিসি করব। নেক্সট যে স্টিচ আছে সেখানে একবার, দুইবার, এরপর চেইন করে নেব 2টি, 1 2 এবং এই যে সিঙ্গেল ক্রোশে আছে এটার আপার স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন আবারও চেইন করব 2টি এবং ব্যাক পোস্ট ডিসি করব 2টি, 1 2। 2টি ব্যাক পোস্ট ডিসি করে নেওয়ার পর আমি কর্নারে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নেব, 1 2। 2টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন চেইন করব 2টি এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব, 1 2। 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আবারও একইভাবে আমি ব্যাক পোস্ট ডিসি করব 2টি, 1 2 এরপর একইভাবে 2টি চেইন করব এবং সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরেকটি সিঙ্গেল ক্রোশে করে নিব, 2টি চেইন, আবারও 2 ডাবল ক্রোশে, ব্যাক পোস্ট 2 ডাবল ক্রোশে, 1 2 দেন কর্নারে 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে, 1 2। এই একই প্যাটার্ন রিপিট করে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজ করে নিব। এরপর প্রথম যে আমি চেইন করেছিলাম 3টি, সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। পরের রাউন্ডের জন্য আমি 2 চেনের স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং এরপর আবারও 3টি চেইন করে নিচ্ছি। আমার এই 3টি চেইন আমি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করলাম, অর্থাৎ আমার 2টি ডাবল ক্রোশে হলো। এরপর 2টি চেইন করব এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি ব্যাক পোস্ট ডিসি করব টোটাল 4 বার, 1 2 3 4। আউটলুকটা এরকম আসবে। দেন আমি চেইন করে নেব 2টি, 1 2 এবং এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে স্টিচটা ছিল সেখান থেকে একটি লং ডাবল ক্রোশে করে নিব। ডাবল ক্রোশে টুগেদার করব, অর্থাৎ 2টি ডাবল ক্রোশে একসাথে করব। দেন আমি 3টা লুপে একবারে ক্রোশে ইন করাবো এবং 2টি চেইন করে নিব। এরপর আবারও আমি একইভাবে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব 4 বার, 1 2
3 4 এরপর আমি একইভাবে কর্নারের কাজ করব। কর্নারে 2টি ডাবল ক্রোশে করে নেব, 1 2, এরপর চেইন করে নেব 2টি, 1 2 এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। 2, দেন আমি আবারও ব্যাক পোস্ট ডিসি করব টোটাল 4 বার এবং একইভাবে একই প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানেকার 3rd নাম্বার চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। আউটলুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে কাট করে নিব। আপনারা চাইলে এখানেও একটি চেইন করে কাট করতে পারেন। এখন আমি সুতার কালারটি চেঞ্জ করে নিয়েছি এবং পরের রাউন্ডের জন্য প্রথমে স্লিপ নট করে নিলাম এবং এরপর ইয়ার্ন ওভার করে নেব টোটাল 2 বার। আমি যেহেতু ট্রিপল ক্রোশে করব এর জন্য ইয়ার্ন ওভার করে নিয়েছি 2 বার। এরপর যে কোনো একটি কর্নারে আপনারা সুতা ইন করাবেন এবং শুরুতে একটি ট্রিপল ক্রোশে করে নেবেন। এরপর 2 বার ইয়ার্ন ওভার করে ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে করব টোটাল 6 বার। 1 2 3 4 5 6 6টি ট্রিপল ক্রোশে ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি চেইন করব। এরপর নেক্সট 6টি ট্রিপল ক্রোশে করব আবারও। 1 2 3 4 5 6 এরপর আমি কর্নারের কাজ করব। তার জন্য 2 চেইনের স্পেসে একটি ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর চেইন করে নেব 2টি এবং একই স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশে করে নেব। দেন নেক্সট 6টি স্টিচে আমি 6টি ব্যাক পোস্ট ট্রিপল ক্রোশে করব।
আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন ক্রোশেট শিখতে চাচ্ছেন, বেসিক স্টিচগুলোতে সমস্যা আছে, তারা চাইলে বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। আশা করি আর কোনো সমস্যা থাকবে না এবং খুব ইজিলি ক্রোশেটটা শিখতে পারবেন। 5 6 তো দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন হয়েছে। একই প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিব। এখন আমি চেইন করে নেব 2টি এবং প্রথম যে ট্রিপল ক্রোশে করেছিলাম সেটার আপার স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর সুতোটা ব্যাক সাইডে নিয়ে কাট করে দিব। আপনারা চাইলে এখানেও চেইন করে কাট করতে পারেন কিংবা নিডল দিয়ে একটা এক্সট্রা চেইন বানিয়ে নিতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে। বাই।